47তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার গণিতের প্রিপারেশনের অংশ হিসাবে আপনারা আজকের যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই ভিডিওটি বিন্যাস এবং সমাবেশ অধ্যায়ের দ্বিতীয় লেকচার। আপনারা যারা প্রথম লেকচারটি দেখেননি, পূর্বের লেকচারটি দেখে দেন এই লেকচারটি দেখবেন। কারণটা হচ্ছে এই লেকচারের সকল বেসিক কিন্তু প্রথম লেকচারেই আলোচনা করা আছে। সুতরাং পূর্বের লেকচারটি দেখার পরে এই লেকচারের সবগুলো ম্যাথসই ইনশাল্লাহ আপনারা পারবেন। তো আমাদের এখানে যে প্রশ্নটি আছে, বলা হচ্ছে এ বি সি বর্ণের 3টি করে বর্ণ নিয়ে কত প্রকারে বিন্যাস করা যায়। দেখুন, এই প্রশ্নটি বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর সহকারী পরিচালক পদের পরীক্ষা এসেছিল 2014 সালে। এখানে আমাদের 4টি অপশন দেয়া আছে। তো আমরা কি করতে পারি, এখানে মোট বর্ণ রয়েছে হচ্ছে 3টা, এ বি সি। প্রত্যেকবার 3টা করে নিয়ে কত প্রকারে বিন্যাস করা যায় সেটা আমাদের বের করতে হবে। মোট বর্ণ রয়েছে কয়টা? 3টা। তাহলে আমরা কি করব? বিন্যাস করব, অর্থাৎ পারমুটেশন। এই জন্য আমরা পি দিব এখানে। প্রত্যেকবার কয়টা করে নিব? 3টা থেকে প্রত্যেকবার কয়টা করে নিব? 3টা করে নিব। এই জন্য 3 এখানে লিখতে হয়। এখন আমরা এটা জাস্ট ক্যালকুলেশন করব। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, ফ্যাক্টোরিয়াল 3 বাই এইখানে হবে এই 3 মাইনাস এই 3, ফ্যাক্টোরিয়াল 3 মাইনাস 3। এটা তো হচ্ছে 0, ফ্যাক্টোরিয়াল 0 এর মান হচ্ছে 1, তারপর হচ্ছে ফ্যাক্টোরিয়াল 3 বাই হচ্ছে 1 ইজ ইকুয়ালস টু ফ্যাক্টোরিয়াল 3। ফ্যাক্টোরিয়াল 3 কিন্তু এখানে অ্যানসার নেই। পরীক্ষা হলে কিন্তু আপনার ফ্যাক্টোরিয়াল 3 ও অ্যানসার থাকতে পারত, এখানে আসলে অপশনে ছিল না। তো ফ্যাক্টোরিয়াল 3 মানে কি? 3 ইনটু 2 ইনটু 1 ইজ ইকুয়ালস টু 6। তাহলে এখানকার অ্যানসার হচ্ছে এই যে মিস্টার ঘ, 6 উপায়ে। এখানে এই প্রশ্নটি দেখুন, এই প্রশ্নটি 46তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষায় এসেছিল। এখানে বলা হচ্ছে কণিক শব্দটির অক্ষরগুলি নিয়ে গঠিত বিন্যাস সংখ্যা কত, অর্থাৎ এই কণিক শব্দটির অক্ষরগুলো নিয়ে কত প্রকার বা কত উপায়ে বিন্যাস করা যায় সেটা আমাদের বের করতে হবে। তো ফার্স্টলি আমরা দেখব এই কণিক শব্দটিতে মোট অক্ষর কতটি রয়েছে। CONIC, কণিক। এখানে 1 2 3 4 5, টোটাল 5টি অক্ষর রয়েছে এখানে। সুতরাং ফ্যাক্টোরিয়াল 5 লিখবো আমরা। ওকে, লেখার পরে আমাদের কাজ হচ্ছে একই বর্ণ কতটি রয়েছে। একই বর্ণ রয়েছে 2টি, এখানে একটা সি, এখানে একটা সি। তার মানে 2টা হচ্ছে একই বর্ণ। এই কারণে আমরা এইটাকে ভাগ করব ফ্যাক্টোরিয়াল 2 দ্বারা। একই বর্ণ যতটি হবে তত ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের এই অঙ্কের ক্যালকুলেশনটা। এখন জাস্ট আমরা এটাকে ক্যালকুলেশনে রূপান্তর করব। ফ্যাক্টোরিয়াল 5 মানে হচ্ছে 5 ইনটু 4 ইনটু 3 ইনটু ফ্যাক্টোরিয়াল 2। নিচে ফ্যাক্টোরিয়াল 2 অলরেডি আছে, তো এই ফ্যাক্টোরিয়াল 2 ক্যান্সেল ইজ ইকুয়ালস টু 4 5 20, 3 20 60। এই 60 উপায়ে আমরা শব্দ গঠন করতে পারি বা বিন্যাস করতে পারি অক্ষরগুলোকে। তার মানে অ্যানসার হচ্ছে আমাদের এই মিস্টার গ, 60। ম্যাথমেটিক্স শব্দটির বর্ণগুলিকে কত প্রকারে সাজানো যায়, অর্থাৎ আগে যে অঙ্কটা করেছি সেই অঙ্কটার মতোই আসলে এই অঙ্কটাও। তো আমরা এখানে ফার্স্টলি দেখব ম্যাথমেটিক্স এই শব্দটিতে মোট কতটি বর্ণ রয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11, টোটাল 11টি বর্ণ রয়েছে। সুতরাং আমরা এখানে ফ্যাক্টোরিয়াল 11 লিখব এটাকে। এখন কথা হচ্ছে কোন কোন বর্ণগুলি একাধিকবার রয়েছে। তাহলে আমাদের এই যে ম্যাথ এম হচ্ছে একটা আছে, এখানে আর একটা আছে, 2টা হচ্ছে এম। তার মানে ফ্যাক্টোরিয়াল 2 দিলাম। এরপরে এ কতটা আছে, এখানে একটা এ আছে, এখানে একটা এ আছে, 2টা এ আছে, আবার ফ্যাক্টোরিয়াল 2 দিলাম। এরপর এইচ ই এম এ টি, তারপরে টি এখানে আছে আবার 2টা, তারপরে আবার একটা আমি এখানে ফ্যাক্টোরিয়াল 2 দিব। আর কিন্তু কোনো লেটার এখানে ডাবল নাই। সুতরাং এইটা হচ্ছে আমাদের ফুল ক্যালকুলেশনটা। জাস্ট আমরা এটা ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। যদি আমরা এটা ক্যালকুলেশন করতে চাই, ফ্যাক্টোরিয়াল 11 এর মানেটা হচ্ছে 11 থেকে শুরু করে 1 পর্যন্ত সংখ্যাগুলো গুণফল। 11 10 ইনটু 9 ইনটু 8 ইনটু 7 ইনটু 6 ইনটু 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1। এটা হচ্ছে আমাদের ফ্যাক্টোরিয়াল 11 এর ক্যালকুলেশন। এরপরে নিচে আমরা এখানে দেখব ফ্যাক্টোরিয়াল 2 এর ভ্যালু কত। আসলে ফ্যাক্টোরিয়াল 2 মানে হচ্ছে 2 ইনটু 1, তার মানে হচ্ছে 2। তার মানে এখানে একটা 2, এখানে একটা 2, এখানে একটা 2, তার মানে 3টা 2 গুণ করলে আমাদের 8 হয়।
এখন আমরা এই 8 আর এই 8 কিন্তু ক্যান্সেল করতে পারি, কারণ বাকি উপরে যা থাকবে এই সংখ্যাগুলো জাস্ট আমরা গুণ করে দিব। দেখুন এই যে ক্যালকুলেশনটা, এটা কিন্তু অনেক বড় ধরনের একটা ক্যালকুলেশন। আপনারা এই ক্যালকুলেশনটা পরীক্ষার হলে যদি করতে চান, টেকনিক অবলম্বন ছাড়া কোনোভাবেই পসিবল নয়, কারণ আমাদের কিন্তু পরীক্ষার হলে ক্যালকুলেটর যেহেতু নিষিদ্ধ, সুতরাং আমাদেরকে টেকনিক এখানে শিখতেই হবে। এই গুণনের যে শর্টকাট টেকনিকগুলো আমার এই চ্যানেলে বেশ কিছু ভিডিও রয়েছে, এগুলো আপনি দেখলে এই ক্যালকুলেশনটা আপনি ইজিলি করতে পারবেন। তারপর আমি এখানে একবার হাতে দেখাচ্ছি আসলে কিভাবে হাতে করতে হবে গুণনটা। এখানে দেখুন 4 5 20, 3 20 60, 60 60 কত আসে 120। তার মানে এই পার্টটাতে আমি গুণ করে পাচ্ছি 120। এর সঙ্গে যদি আমি 6 গুণন করি তাহলে 6 বার 72, তার মানে হচ্ছে 720 আমি পাচ্ছি এই পর্যন্ত। এখন আমাদের এখানে 11 দ্বারা গুণ করার যে সিস্টেমটা, এটা আমরা দেখব। 10 দ্বারা তো যে কোনো সংখ্যাকে একটা গুণ করলে শূন্য বাড়ায় দিতে হয়, তার মানে এটা খুব ইজি। এটা আমরা সবচেয়ে বড় সংখ্যার সঙ্গে গুণ করবো এগুলো। এখানে থাকে শুধু 9 আর 7। 9 আর 7 যদি গুণ করি 7 9 63, 63 সঙ্গে এই 120 গুণ করতে হবে। গুণনের নিয়মটা কি? 120 এর সঙ্গে এই যদি আপনি 63 গুণন করেন, নিয়মটা কি? নিয়মটা হচ্ছে 63 ইন্টু 72। আমি জাস্ট নিয়মটা দেখাচ্ছি একবার। নিয়মটা হচ্ছে 3 দ্বারা আপনি 2 কে গুণন করবেন, গুণ করলে কত আসে? 3 2 গুণ 6 আসে। এরপরে 7 আর 3 গুণ করবেন, 3 7 21 আসে, এটা আপনি নিচে লিখে রাখবেন। আবার 2 দ্বারা 6 কে গুণ করবেন, 6 2 গুণ 12 আসে। এইটা যদি যোগ করি আমরা, তাহলে 3 এবং 3 অর্থাৎ 33 আসে। এই 33 এই যে লাস্টের 3 আছে, এই 3 আমরা এখানে লিখব। হাতে কত থাকে আমাদের? হাতে থাকে 3। এই 3 আমাদের হাতে থাকলো। এবারে এই 7 দ্বারা 6 কে গুণ করবেন, 6 7 42, 42 এই যে হাতে যে 3 আছে 45। তার মানে এখানে 4 5। এখানে দেখুন আমি কিন্তু এখানে 72 নিয়েছি, বাট এখানে কত ছিল? 720 ছিল। এই শূন্যের কারণে আমি এখানে একটা শূন্য দিয়ে দিব। ওকে, এইটা হচ্ছে আমাদের এই 9 থেকে শুরু করে এদিকের যে গুণফলটা, সেটা আমরা এটা পেয়ে গেলাম। এখন আমাদের কাজ হচ্ছে এই সংখ্যাটাকে 11 এবং 10 দ্বারা গুণ করব। তাহলে আমরা তো 10 দ্বারা পরে গুণ করব, কারণ 10 দ্বারা কোনো সংখ্যা গুণ করা খুবই ইজি। তাহলে আমরা ফার্স্টলি 11 দ্বারা গুণ করি। 11 দ্বারা যদি আপনি কোনো সংখ্যা গুণ করেন, তার একটা টেকনিক আছে, সেটা আমি যদি আপনাদেরকে দেখাই। দেখুন এখানে আমি লিখতেছি 4 5 3 6 0, অর্থাৎ এই সংখ্যাটা আমি এখানে রিপিট লিখলাম, ইনটু 11 দ্বারা আপনি গুণ করবেন। 11 দ্বারা যখন গুণ করবেন কোনো সংখ্যাকে, তখন অবশ্যই এইখানে একটা শূন্য দিয়ে নেবেন, সামনে একটা অতিরিক্ত শূন্য দিয়ে নেবেন। এখন কাজ হচ্ছে ফার্স্টলি আপনি এই শূন্যটা এখানে লিখবেন, তারপর এই দুইটা যোগ করবেন, কত আসে? এখানে 6 আসে। তারপর এই দুইটা আপনি যোগ করবেন, 6 আর 3 9 আসে। আবার 5 আর 3 8 আসে। আবার 5 আর 4 9 আসে। আবার 4 আর 0 যদি যোগ করেন তাহলে 4 আসে। এইটা হচ্ছে মূলত আমাদের এখানকার ক্যালকুলেশনটা, অর্থাৎ 11 দ্বারা এই সংখ্যাকে গুণ করলে যা হয় সেটা। এবার এই সংখ্যাটাকে আপনি 10 দ্বারা গুণ করবেন। এই যেখানে 10 আছে রয়েছে, আমাদের 10 দ্বারা আবার গুণ করতে হবে। 10 দ্বারা যদি আমি গুণ করি, জাস্ট এর সঙ্গে একটা শূন্য বেশি হবে, 4989600। কারণ এখানকার অ্যান্সার হচ্ছে 4989600, অর্থাৎ মিস্টার ক হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। ডিজিটাল শব্দটির বর্ণগুলিকে কত প্রকারে সাজানো যায় যাতে স্বরবর্ণগুলি একত্রে থাকে? দেখুন এই প্রশ্নটির মধ্যে একটা কন্ডিশন জুড়ে দেওয়া হয়েছে। আমরা পূর্বের যে অঙ্কগুলো দেখেছি, সেই অঙ্কগুলো কিন্তু এ পর্যন্তই ছিল আমাদের। এবারে বলা হচ্ছে যাতে স্বরবর্ণগুলিকে একত্রে থাকে। এই প্রশ্নটি বিটিআরসি উপসহকারী পরিচালক 2021 সালে এসেছিল। তো ফার্স্টে আমরা দেখব এই ডিজিটাল শব্দটিতে টোটাল বর্ণ আছে কতটি। মোট বর্ণ আছে 1 2 3 4 5 6 7টি। মোট বর্ণ হচ্ছে 7টি। এবারে যেহেতু বলছে স্বরবর্ণগুলিকে একত্রে রাখবো, সুতরাং এখানে স্বরবর্ণ আছে কতটি? স্বরবর্ণ আছে 1 2 3টি। 3টি স্বরবর্ণকে যদি আমরা একত্রে রাখি, তাহলে আই আই এবং এ, অর্থাৎ 2টা আই এবং এ। এই 3টা বর্ণকে যদি আমরা একটা ধরি, আর এখানে তো 7টা আছে, 7টা থেকে 3টা বাদ দেন, তাহলে টোটাল থাকে 4টা। 4টার সঙ্গে এই 3টাকে আমরা
একটা ধরেছি, এই এক ধরেছি, তার মানে টোটাল বর্ণ হয় 5টি। ওকে, তার মানে ডিজিটাল শব্দটিতে টোটাল বর্ণ রয়েছে 5টি যদি আমরা এই স্বরবর্ণগুলিকে একটা ধরি। তাহলে এই 5টা বর্ণকে নিজেদের মধ্যে কিভাবে সাজানো যাবে? ফ্যাক্টোরিয়াল 5 প্রকারে। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে এই যে স্বরবর্ণ 3টা রয়েছে, তাহলে স্বরবর্ণ 3টাকে তো আমরা একটা ধরছি, তো এখন এই স্বরবর্ণ 3টাকে নিজেদের মধ্যে কিভাবে সাজানো যায়? এখানে আছে কয়টা? 3টা, এই জন্য আমরা ফ্যাক্টোরিয়াল 3 লিখব। ভাগ করব কি দ্বারা? কোন সংখ্যাটি রিপিট এবং কতটি সংখ্যা রিপিট? আই সংখ্যাটা রিপিট এবং কতবার? 2 বার, সুতরাং ফ্যাক্টোরিয়াল 2। ওকে, এখন এই যে এই সংখ্যাটা আর এই সংখ্যাটা, এই দুইটা জাস্ট আমরা গুণ করে দেব। গুণ করে দিলে আমরা কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাব। তাহলে ফ্যাক্টোরিয়াল 5 ইনটু ফ্যাক্টোরিয়াল 3 বাই ফ্যাক্টোরিয়াল 2, আমরা এটা গুণ করে দিব। এখানে ফ্যাক্টোরিয়াল 5, এখানে ফ্যাক্টোরিয়াল 5 এর অর্থ হচ্ছে 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1। এরপরে ফ্যাক্টোরিয়াল 3 কে আমরা লিখতে পারি 3 ফ্যাক্টোরিয়াল 2, নিচে ফ্যাক্টোরিয়াল 2 আছে, এই ফ্যাক্টোরিয়াল 2 এই ফ্যাক্টোরিয়াল 2 ক্যান্সেল। তার মানে আমাদের এখানে যা আছে এটা হচ্ছে আমাদের এখানকার অ্যানসার। আমরা দেখি 4 5 20, 3 20 60, 60 দ্বিগুণ 120, তার মানে হচ্ছে 120 এর সঙ্গে এই 3 গুণন, তাহলে 3 12 36, তার মানে হচ্ছে 360 হচ্ছে আমাদের এই প্রশ্নটার অ্যানসার। তো আমাদের অপশনে দেখব 360 কোথায় আছে? মিস্টার ঘতে রয়েছে 360, সুতরাং আমাদের এই মিস্টার ঘ হচ্ছে এখানকার অ্যানসার।